দিদি দিদি আসুন আসুন আসুন, একটু মিষ্টি মুখ করুন। এই থাম, মিষ্টি খাচ্ছে? কি হলো দিদি, কি হয়েছে? মিষ্টি খাবেন না? না খাবো না, রাখো তোমার মিষ্টি। নিজের খুতওয়ালা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাইছিলে? এত সাহস তোমার? আসলে দোষ তো তোমার মেয়ের কুষ্টিতে নয়, চরিত্রে আছে। এই দেখো, এই দেখো, তোমার মেয়ের কীর্তি পাড়ার সব গ্রুপে ছড়িয়ে গেছে। আমার ছেলের এই বাড়িতে বিয়ে দেওয়া দূরস্থ, এক সেকেন্ডও আমরা এখানে দাঁড়াবো না। এই বিশু চল, চল চল চল, বিয়ে করতে এসছে, চল। আরে আরে দাঁড়ান, পালাচ্ছেন কোথায়? আপনার এই হাতদামনা ছেলের যে কোনোদিনও বিয়ে হবে না, কোনো পাত্রী পাবেন না আপনি, এটা তো আপনার জানা উচিত। শুধু শুধু লোকের বাড়িতে সম্মানে নিয়ে গিয়ে লোকের টাকা নষ্ট কেন করেন? দিন এই ছিঁড়া মিষ্টি সব কিছু টাকা দিয়ে দেন, দিন। এই চল চল এখান থেকে, যত সব টাকাটা দিয়ে যান, আরে টাকাটা দিয়ে যান। কি হলো? কি করছিস কি বনি? ওদেরকে বলে কোনো লাভ নেই, দোষ তো আমাদের কপালে। শান্ত হতো, আমি এত ঝামেলা চাটি আমি নিতে পারছি না। বাবা তো ফালতু ওরা দিল। বাবা কি কুক্ষণে এই মেয়ের জন্ম দিয়েছিলাম আমি। এই মেয়েকে পেটে ধরার আগে আমি কেন মরে গেলুম না? তাহলে আজ এত ভোগান্তি আমার সইতে হতো না, সইতে হতো না। আমার দোস্ত, সব ভুল আমার ভুল। বিষ খাই মেরে ফেলো আমার। সকাল থেকে আধি কালীবাজারে দুধওয়ালা, ফুলওয়ালা, সবজিওয়ালা যাদের দোকান আছে সবাইকে ফোন করে করে ডাকছো তোমরা। এইসব মেয়ে দেখে যাও, ভাল লাগছে না আমার এসব। মা মা, তুমি তো আমায় বলতে আমি রাজরানী হবো, বড়লোক বাড়ির বউ হবো, তাহলে আজকে এরকম টাইপের বিহেভ কেন করছো আমার সাথে তুমি? মরে যাবো আমি, নিতে পারছি না এসব। মেরে ফেলো, মেরে ফেলো। এই তো এদিকে আসো, এদিকে আসো। দাদা হাত দাও, এনা চুড়ে আমার বুকে ঢুকিয়ে দাও। মেরে ফেলো আমায়, মেরে ফেলো মা, মেরে ফেলো। চুপ। আমি দুটিকে বিয়ে করব। এই তুমি কার সম্পর্কে সমস্ত কথা বলছো? হ্যাঁ, এত বড় স্পর্ধা তোমার কোত্থেকে হলো? তুমি আমার ছেলেকে লোভী বলছো? তুমি তুমি তোমার ফ্যামিলি, তারা কি? তোমার মা, তিনি কিরকম? হ্যাঁ, বড় লোকের ছেলের গলায় নিজের বাড়ির মেয়েদের ঝুলিয়ে দিতে কে চেয়েছিল? তোমার মা, তোমার পরিবার। আমাদের কপাল খুব খারাপ যে তোমার এ বাড়িতে পা পড়েছে। এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা তোমার আছে? আমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে নিয়ে এই সমস্ত কথা বলছো? যোগ্যতা তো কথায় প্রমাণ হয় না বড় পিসিমণি, যোগ্যতা কাজে প্রমাণিত হয়। আর টাকা পয়সা দিয়ে যোগ্যতা বিচার করতে যাওয়াটা মূর্খামি। অহংকারের পট্টি যাদের চোখে বাঁধা, তাদের অন্যের যোগ্যতা বিচার করার কোনো সামর্থ্যই নেই। চুপ একদম। খবরদার করি, একদম আমার চোখের দিকে তাকিয়ে এই সমস্ত বড় বড় কথা ভুলবে না। ডোন্ট ফরগেট যে তুমি এই বাড়িতে একজন আশ্রিতা। ওই যে তোমার নিজের শাশুড়ি, তিনি পর্যন্ত আজ অব্দি তোমাকে নিজের বৌমা বলে স্বীকারই করেন না। আর ওই যে দাঁড়িয়ে আছে তোমার হাজবেন্ড, যার জন্য তুমি এত সালিশি করছো, ও কিন্তু এখনো তোমাকে স্ত্রী বলে স্বীকারই করে। সো আমি বাড়ির আর কোনো সদস্যের সঙ্গে যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে। মাফ করবেন বড় পিসিমণি, ঘড়ি শুধুমাত্র গুরুজনদের প্রণাম করতেই মাথা নামায়, তাও যদি সে প্রণাম পাওয়ার যোগ্য হয় তবেই। অকারণে ঘড়ি মাথা নামায় না। আর উনি আমার স্ত্রী বলে মানুন বা না মানুন, উনি কিন্তু আমার স্বামী। যে পরিস্থিতিতেই হোক, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে আমাদের বিয়ে হয়েছে। তাই বিধাতার চোখে এবং আইনের চোখে এই বিয়েটা সম্পূর্ণ বৈধ। এটাকে অস্বীকার করার কোনো অধিকার কারণ নেই।
আর এই আমাকে অপমান করে, ছোট বড় কথা বলে, আদতে আপনি যাকে অপমান করতে চাইছেন তিনি কিন্তু আমার শাশুড়ি মা। ওনার অপমান হলে ছোট বড় মাঝারি সব রকম কথাই কিন্তু আমি বলবো। আর উনি যদি আমার শাশুড়ি মা নাও হতেন তাহলেও আপনার কথাগুলোর প্রতিবাদ আমি করতাম। কারণ এই যে আপনি এত বড় বড় কথা বলছেন, সবার সামনে দাঁড়িয়ে অপমান করছেন, গর্ব করছেন, অহংকার করছেন, সেটা কিন্তু ওনার জন্যই করতে পারছেন, কারণ উনি পারিবারিক সম্মানটা রেখেছেন বলে। কারণ উনি যদি চাইতেন তাহলে খুব সহজে নিজের বন্ধুকে বলে এই সম্বন্ধটা কিন্তু ভেস্তে দিতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। আর ওনার কাছে যথেষ্ট সুযোগও ছিল এটা করার, কিন্তু উনি এটা করেননি। উনি যদি আপনার খারাপ চাইতেন, ওনার মনে যদি আপনার বিরুদ্ধে দেশ, হিংসে, ক্ষোভ এগুলো থাকতো, উনি সহজেই এটা করতে পারতেন। ঠিক যেমন আপনি আমার আর ঋদ্ধিমান বাবুর বিয়ে দিতে গিয়ে করতে চেয়েছিলেন ওনাকে ছোট করবেন বলে। উনিও কিন্তু চাইলে কালই এই বিয়ের সম্বন্ধটা কোনো না কোনো কারণে ভেঙে দিতে পারতেন। আর আমার বিশ্বাস সেটা করার জন্য ওনাকে খুব বেশি কষ্ট করতে হতো না, কোনো না কোনো কারণ উনি ঠিকই খুঁজে পেতেন। এই কথাটা কিন্তু আপনারও মনে রাখা উচিত বড় পিসিমণি। আর যাকে আপনি এত অপমান করলেন, এত কথা শোনালেন, সে কিন্তু প্রতি পদে আপনার সম্মান রেখে এটা প্রমাণ করে দিয়েছে যে সে এই বাড়ির যোগ্য বড় বউ। আর হ্যাঁ, এই বাড়ির যোগ্য ছেলে ঋদ্ধিমান বাবু না রাহুল ঠাকুরপো, সেটা আজ রাতেই প্রমাণ হয়ে যাবে বড় পিসিমণি। এটা নিয়ে আপনি আর এত ভাববেন না। ঠাম্মি, আমার এই শাড়িটা পছন্দ, এটা আমি নিই? হ্যাঁ অবশ্যই, তোমার যদি এটা ভালো লাগে নাও। দাঁড়াও, এই শাড়ি আর গয়না তুমি আজ অনুষ্ঠানে পরবে, কারণ সিংহরায় পরিবারের বড় বউকে এই সাজই মানা। কি হচ্ছে? এই আদায় খাঁচ কলায় সম্পর্ক হঠাৎ করে এরকম ঠিক হয়ে গেল কি করে? হ্যাঁ, করে কি বলছে? আজ প্রমাণ হবে যে রাহুল নয়, ঋদ্ধি এবারের যোগ্য ছেলে। মানে কি বলতে চাইছে ও? কি করবে ও? আপনি আমাকে প্রথম এবাড়ির বড় বউয়ের সম্মান দিয়েছেন, নিজেই উপহার তুলে দিয়েছেন আমার হাতে, আমি তার মান রাখবো। রাহুল কোনোদিন কোনো খেলায় হারে না, আর যে তাকে হারাতে যায় তাকে হরি। এটা আপনি কি করলেন? আপনি আমরা ভাইকে হাত দিলেন। হ্যাঁ, বেশ করেছে। আমাকে কিছু বলার আগে ওকে জিজ্ঞেস করুন ও আমার ঘরে কি করতে এসেছিল।